নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আলু সুজি আর কিছু মশলা দিয়ে দারুণ মজার লুচি তৈরি করে দেখাবো। আর এই লুচিটা খাওয়ার জন্য কোনো তরকারি লাগবে না, একটু সস থাকলেই যথেষ্ট। খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। আর এই লুচিটা একবার বানিয়ে খেলে না অন্য কোনো লুচি খেতে ইচ্ছে করবে না। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। সুজিটা মাখার জন্য প্রথমে আমি গরম জল করে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। এই বাটির এক বাটি দেব জল। আর জল খুব ভালো করে গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, ঠিক এরকম ফুটন্ত গরম জল নিতে হবে। এবার একটা গামলায় ঢেলে নেব। এবারে জলের মধ্যে এক বাটি সুজি দিয়ে দেবো। এই বাটির এক বাটি আমি জল নিয়েছিলাম, তাই এই বাটি এক বাটি দেবো সুজি। ভালো করে মিশিয়ে নেব। চাপাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব সুন্দর ভিজে নরম হয়ে যাবে। এখানে সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলো গ্রেট করে নেব। এবারে আলুটাকে বাটির মাপ করে দেব। তো এইভাবে মাপ করে দিলেই লুচিটা বানাতে কারো কোনো অসুবিধা হবে না। এবারে সুজির মধ্যে আলুটা দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দেবো অল্প একটু চিনি, কালো জিরে, 2 চামচ ছোলার ছাতু, 1 চামচ সাদা তেল, আর দেবো একটু হিং। এই লুচিটা হিঙের গন্ধটা খুব ভালো লাগে। এই বাটি মাপ করে আমি আলু, সুজি, জল দিয়েছি। আর দেবো 1 বাটি গমের আটা। সব একসঙ্গে ভালো করে মেখে নেব। মাখার সময় আর জল দিলে হবে না, এই আলু আর সুজি দিয়ে মেখে নিতে হবে। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচিগুলো ভাজার জন্য কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা করে বেলবো আর ভেজে নেব। অল্প একটু তেল দেবার বেলে নেব। আর বেশি জোরে চাপ দিলে হবে না। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। কত সুন্দর ফুলছে।
হালকা লাল করে ভেজে নেব। লুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে। সব লুচিগুলো খুব সুন্দর ফুলছে। এইভাবে লুচি ফুললে না ভাজতেও ভালো লাগে। সবগুলো ভেজে নিয়েছি, এবার খাওয়া হবে। আর এই যে অরিত্র আর অনিরুদ্ধ এসছে, বাবা নিজেই নেবে। কটা নিবি? হ্যাঁ নাও, দুটো খাও। গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে দারুণ লাগে। যেমন নরম হয়েছে তেমনই মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগছে। একটু ছোলা ছাতু দেওয়া আছে, খেতে আরো ভালো লাগছে। হয়তো আর একটা নাও। নাও নাও। তো এইভাবে আবার সুজি আলু লুচি তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে লুচি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।